তাহলে ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে আমরা আমাদের বিজনেস রান করব, বা আমাদের যদি কোনো ক্লায়েন্টের কাজ দেয় সেখানে আমরা সে পেজের কাজই আমাদের দেবে। ঠিক আছে, যে তার পেজটা প্রমোট করা বা তার পেজে কোনো অ্যাড রান করানো, এই সব ধরনের কাজ তারা আমাদেরকে দেবে। তাদের একটা পোস্ট দিলে পোস্টে রিচ বাড়ানো বা এনগেজ বাড়ানো, এইগুলো। তো দাদা সেইটা হ্যাঁ দাদা হ্যাঁ বলছি দাদা, এখন তো পেজটা এখন ক্রিয়েট করা যাচ্ছে না মনে হয়, কোনো হ্যাঁ, আমি রেস্ট্রিকশন? সেটা নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যে ঠিক আছে। পেজটা খুলতে গেলে সবারই কি একটা প্রবলেম হচ্ছে যে ইউ হ্যাভ অলরেডি ক্রিয়েটেড টু মেনি পেজেস, এরকম একটা মেসেজ আসছে, তাই না? এরকম মেসেজ আসছে না সবার খুলতে গেলে? জি জি, এমনটাই। হ্যাঁ, এমনটা আসতেছে। এখন এর দুইটা সলিউশন আছে। আহ, প্রথম সলিউশনটা হচ্ছে ফেসবুকে রিপোর্ট করতে হবে। ফেসবুকে রিপোর্ট করতে হবে। আর দ্বিতীয় অপশনটা হচ্ছে যে আপনি ফেসবুক লাইট নামে একটা সফটওয়্যার আছে বা একটা অ্যাপ আছে, যেটা আমরা ফোনে ইউজ করি। হ্যাঁ, এই লাইটে যদি আমাদের অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে ওইখান থেকে ক্রিয়েট করি, তাহলে ক্রিয়েট হবে পেজ। আর যদি কোনো কারণে না হয়, সেক্ষেত্রে আমাদের ফেসবুকে রিপোর্ট করতে হবে। সিস্টেমটা আমি দেখাই, আমি স্ক্রিন শেয়ার করে। আমরা ফেসবুকে ঢুকলাম প্রথমে। এইখানে যে প্রোফাইল চিহ্নটা দেখা যাচ্ছে সবাই? জি হ্যাঁ, এইখানে ক্লিক করলে, বা যদি মোবাইল দিয়েও করি, মোবাইলে যে থ্রি ডটটা থাকে ডান পাশে কোনায়, এর উপরে ক্লিক করার পরে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট একটা অপশন আছে, হেল্প অ্যান্ড সাপোর্ট। এইখানে আমরা যার পরে দেখবো রিপোর্টে প্রবলেম, সামথিং ওয়েন্ট রং, তারপরে ইনক্লুড ইন রিপোর্ট। এই অপশনটা যাওয়ার পরে দেখবো যে আমাদের কি, হাউ ক্যান উই ইমপ্রুভ, চুজ অ্যান এরিয়া। আমাদের কোন এরিয়াতে সমস্যা হচ্ছে বা কোথায় সমস্যা আছে, পেজ ক্রিয়েট করা, তাই তো? তাহলে এর ভিতরে আমরা খুঁজে দেখবো পেজেস কোথায় আছে। এই যে পেজেস, তাহলে এই পেজেসটা এখানে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এই বক্সের ভিতরে আমাদের দুটো কথা লিখতে হবে। I have tried to create new Facebook page, but I can't, বা Facebook can permit me to create a new page. Please solve the problem, এই ধরনের একটা কথা এখানে লিখতে হবে। লিখে ওই যে লেখাটা ওইখানে আসে, তার একটা স্ক্রিনশট নিয়ে রাখবো আমরা আগের থেকে, নিয়ে ওইটা এখানে ইনক্লুড করে দেবো স্ক্রিনশটটা, দিয়ে সাবমিট করে দিলে 24 থেকে 72 ঘন্টার ভিতরে সমাধান হয়ে যাবে। তখন নতুন করে পেজ খোলা যাবে। পেজ খোলার সমস্যার সমাধান হয়ে যাবে এইভাবে। পারা যাবে তো খুলতে নাকি? জি ভাইয়া, চেষ্টা করবেন ইনশাল্লাহ। এই দুইটা সিস্টেমে করলে হবে। আমার প্রোফাইলটাও লক ছিল, মানে আমি পেজ খুলতে পারছিলাম না কয়েকদিন আগেও। তো আমি এইভাবে রিপোর্ট করলাম, রিপোর্ট করার পরে এখন পেজ খোলা যাচ্ছে আমারটা থেকে। পেজ খোলার জন্য প্রথমে যেতে হয় আমাদের যে হোম পেজে, এইখানে গিয়ে পেজ অপশনটা পাওয়া যায়। আর মোবাইলে যদি যাই, তাহলে এইখানে যে থ্রি ডট থাকে, থ্রি ডটে ক্লিক করলে থ্রি ডটের ভিতরে গিয়ে পেজেস একটা অপশন থাকে। পেজেস অপশনের ভিতরে গিয়ে এখানে যে ক্রিয়েট নিউ পেজ, ক্রিয়েট নিউ পেজের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে পেজের একটা নাম দিতে হবে। এর নামটা কি কি হিসাব করে দিতে হবে, আমাদের কোনো আইডিয়া আছে? না ভাই। উম, এইখানে পেজের নামটা দিতে হবে আমার, আমি যে বিষয়ে এক্সপার্ট বা আমি যেটা করতে পছন্দ করি সেরকম ধরনের একটা বিষয়ের উপরে নাম দিতে হবে। যেমন
যদি কারো দোকান থাকে বা শপ, তাহলে সেই শপের নাম দিয়ে সে এখানে একটা পেজ খুলতে পারে। যদি কারোর একটা কি ই কমার্স সাইট থাকে, তাহলে সেই ই কমার্স সাইটের নাম দিয়ে সে একটা পেজ খুলতে পারে এখানে। বা যদি কোনো কাজ না থাকে, যে কোনো আমার দোকান নেই বা কোনো প্রতিষ্ঠান নেই, আমি কি দেব, তাহলে আমরা যে সোশ্যাল মিডিয়ার কাজগুলো শিখতেছি এখানে, এই সোশ্যাল মিডিয়ার কাজগুলো নিয়ে আমরা একটা সোশ্যাল মিডিয়ার পেজ খুলতে পারি। সোশ্যাল মিডিয়া সার্ভিসেস বা ফেসবুক সার্ভিসেস, ইউটিউব সার্ভিসেস, এই ধরনের একটা নাম দিয়ে আমরা একটা পেজ খুলতে পারি। দিয়ে এখানে আমরা ওইগুলো প্রমোশন করলে এখান থেকেও কিন্তু সেল করা সম্ভব, বা এখানেও ক্লায়েন্ট আনা সম্ভব ফেসবুক থেকে। তো সেই জন্য এইখানে নামটা প্রথমে ওইভাবে সিলেক্ট করতে হবে যে আমি কোন বিষয়ের উপরে এক্সপার্ট। কেউ আছে মহিলারা কি রান্না বান্না করে, তাদের পেজ যদি তারা খুলতে চায়, তাহলে তাদের ওই রান্না বান্না কেন্দ্রিক একটা নাম দিতে হবে, কুকিং বা হেসেল। অনেকে হেসেল লেখে, অনেকে রান্নাঘর দেয়, অমুকের রান্নাঘর তমুকের রান্নাঘর, এরকম আছে না পেজ অনেকগুলো। এই ধরনের নাম দিয়ে মোটামুটি যে যে বিষয়ের উপরে এক্সপার্ট, অনেকে আছে ফটোগ্রাফি করতে পছন্দ করে, তাহলে সেই শখের ফটোগ্রাফার বা এরকম ধরনের নাম সে দিতে পারে। এই জন্য নামটা ডিপেন্ড করবে সম্পূর্ণ নিজের উপরে, যে আমি যে বিষয়টা পছন্দ করি বা আমি যে বিষয়টা করতে পারি, আমি সেই বিষয়টার উপরে নাম দেব। নাম দিয়ে এখানে সেই বিষয়টার ক্যাটাগরি, এখানে একটা ক্যাটাগরি দিতে হবে। যেমন আমি যদি একটা কাপড় বা বস্ত্রালয় বা গার্মেন্টস এর একটা নাম দেই, যে পাইকগাছা গার্মেন্টস বা অমুক গার্মেন্টস, তাহলে এটা হচ্ছে গার্মেন্টসটা পড়ে ক্লথিং এর ভিতরে, তাই না, কাপড় চোপড় যেহেতু, তাহলে এখানে এই যে ক্লথিং ব্র্যান্ড বা ক্লথিং স্টোর, ক্লথিং কোম্পানি এরকম আছে। যদি কেউ ফটোগ্রাফার থাকে, তাহলে সে এখানে দিতে পারে ফটোগ্রাফার দিতে পারে, বা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এই ধরনের সে দিতে পারে। তারপরে কুকিং, যদি কারো যে পেশা থাকে রান্না বান্নার, তাহলে কুকিং স্কুল, কিচেন এই ধরনের দিতে পারে। মোটামুটি যে ধরনের কাজটা যে রিলেটেড হবে, সেই ধরনের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এইখানে বায়োতে গিয়ে ওই সম্পর্কে বা পেজ সম্পর্কে কয়েকটা কথা এখানে লিখতে হবে। যে যদি আমার ক্লথিং স্টোর থাকে, তাহলে এখানে দিতে পারে লিখে যে উই আর সেলিং ডিফারেন্ট টাইপস অফ টি শার্ট, প্যান্টস, ট্রাউজার, এই ধরনের কিছু দিতে পারে। বা রান্না বান্না করলে এখানে ইংলিশ বাংলা দুটোতেই লেখা যাবে, যে যেটা পছন্দ করে সেইভাবে সে এখানে দিতে পারবে। দেওয়ার পরে এখানে ক্রিয়েট পেজ অপশনটা চলে আসবে, ক্লিক ক্লিক করলেই পেজটা ক্রিয়েট হয়ে যাবে। যেমন আমার এইখানে অনেকগুলো পেজ খোলা আছে। যেমন চিন্তা করি যে আমার এই একটা পেজ আছে সোশ্যাল সিগন্যাল। পেজটাকে প্রথমে সাজাতে হবে। পেজ ক্রিয়েট হওয়ার পরে পেজটাকে সুন্দর করে সাজাতে হবে, একটা প্রোফাইল পিকচার দিতে হবে, একটা কভার ফটো দিতে হবে। ফেসবুকটাকে যেভাবে আমরা সাজাই, এখানে পেজটাকেও ওইভাবে সাজাতে হবে। যার পরে এখানে এর অ্যাবাউটে গিয়ে আমার সম্পর্কে এখানে লিখতে হবে, বা আমার যে কন্টাক্ট ইনফরমেশন আছে, কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন এগুলো আছে। অ্যাড্রেস, আমার যদি কোনো প্রতিষ্ঠান থাকে, প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, মেইল অ্যাড্রেস, যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটটাও লিংক করে দিতে হবে। আরো অনেক সোশ্যাল লিঙ্ক টিঙ্ক এখানে অ্যাড করে দেওয়া যায়, যে আমার যে ইনস্টাগ্রামের পেজটা এখানে আমি অ্যাড করে দিতে পারি, আমার ইউটিউব থাকলে ইউটিউব পেজটা এখানে অ্যাড করে দিতে পারি। তো এখানের ভিতরে যদি যাই, এখানে দেখা যাবে যে অ্যাড সোশ্যাল লিঙ্ক, এই যে এখানে দেয়া আছে ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, টুইচ, হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট, কিক, পিন্টারেস্ট, থাম্বলার, মোটামুটি অনেকগুলো সোশ্যাল সাইট এখানে দেয়া আছে। আমরা ইচ্ছা করলে এগুলো আমাদের বায়োতে অ্যাড করে দিয়ে রাখতে পারি। তারপর আমার যে সার্ভিসটা আছে, সার্ভিসটার প্রাইস রেঞ্জ কেমন হবে, প্রাইস রেঞ্জ আমরা সেট করে দিয়ে রাখতে পারি।
তারপরে সার্ভিস যদি অ্যাড করতে চাই, এখানে সার্ভিস নতুন করে অ্যাড করতে পারি। ল্যাঙ্গুয়েজ দিতে চাইলে যে আমি কোন কোন ভাষা এখানে দিতে পছন্দ করি, বাংলা পাশাপাশি ইংলিশ, যদি কেউ হিন্দি জেনে থাকে হিন্দি দিতে পারে, বা অন্য কোনো দেশের ল্যাঙ্গুয়েজ থাকলে, তাহলে বাইরের যে ক্লায়েন্ট গুলো আসবে তাদের যদি তারা ইচ্ছা করে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। তারপরে এখানে আরেকটা বিষয় আছে যে আমাদের যদি শপ থাকে, দোকানটা কত মানে কোন কোন টাইমে খোলা হয় কোন টাইমে বন্ধ হয়, এটা আমরা এখানে সেট করে দিতে পারি, যে দোকানটা কখন খোলা হবে কখন বন্ধ হবে। এটা সেট করে দিলে ক্লায়েন্টদের বুঝতে সুবিধা হয় যে আমার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত যদি খোলা থাকে, তাহলে এর ভিতরে নক করলে তাকে পাওয়া যাবে। এর পরে বা আগে যদি আমরা নক করি তাহলে তাকে পাবো না। এই ধরনের একটা সুবিধা এখানে থাকে। তারপরে কিছু আছে প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফরমেশন, দরকার নেই। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন এখানে অ্যাড করে দেওয়া যায়, ওয়ার্ক প্লেস, কলেজ টলেজ এইগুলো, হাই স্কুল, যেটা আমরা প্রোফাইলে যেভাবে সেট করি ঠিক ওইভাবে এখানেও আমরা সেট করে দিতে পারি। এরপরে মোটামুটি এখানে পেজটা যখন এরকম একটা আসবে যে পেজ হেলথ এক্সিলেন্ট বা এই ধরনের পেজটা মোটামুটি ইনফরমেটিভ হলে কাজ চালানো যাবে। যেমন আমার এইখানে যেগুলো অ্যাড করা আছে, এখানে আবার রিভিউর অপশনও আছে, ফেসবুক রিভিউ। রিভিউ দেখে তো অনেকে এখন জিনিসপত্র কিনি আমরা অনলাইন থেকে, তাই না? তাহলে আমাদের রিভিউটা যদি এখানে ভালো থাকে বা অনেকগুলো রিভিউ থাকে, তাহলে আমার এখান থেকে প্রোডাক্ট কিনতে ক্লায়েন্টরা কোনো মানে দ্বিধাবোধ করবে না, নিঃসন্দেহে তারা প্রোডাক্টটা কিনতে পারবে। তাহলে আমরা কি পেজটা সাজাতে পারবো তো সুন্দর করে? হ্যাঁ, পারবো। হ্যাঁ ভাই, ইনশাল্লাহ পারবো। পেজ আর গ্রুপটা কি একই জিনিস বা একই রকম কাজ করে? আই মিন একই মতো না, একটু ডেফিনেশন আছে। গ্রুপটা যেমন আমাদের পেজটা তো হচ্ছে আমার একটা প্রফেশনাল মানে ইয়ে আর কি, প্রফেশনাল একটা মানে ওয়েব পেজ, কিন্তু গ্রুপটা হচ্ছে আমাদের পার্সোনাল, ওটা প্রফেশনাল বলা যায় না। আমি ডেফিনেশনটা এইভাবে বুঝি আর কি। আচ্ছা, আর কারো কোনো মতামত? পেজ এবং গ্রুপ দুইটা আলাদা আলাদা জিনিস ঠিকই, কিন্তু আমরা যদি যে আমি যে পেজটা খুললাম এই পেজের নামেই যদি আমি আরেকটা গ্রুপ খুলি এখানে, তাহলে এখানে কিছু সুবিধাও আছে। যেমন আমরা যদি পেজ আর গ্রুপটাকে একটা রাস্তার সাথে তুলনা করি, তাহলে দেখা যায় যে পেজটা হয় ওয়ান ওয়ে রোডের মতো, যে শুধু একদিকেই যাবে। তার মানে পেজে শুধুমাত্র আমি পোস্ট করতে পারবো, আর কেউ কিন্তু পোস্ট করতে পারবে না। আমার পোস্টের নিচে এসে অনেকেই কি কমেন্ট করতে পারবে, লাইক করতে পারবে, শেয়ার করতে পারবে, কিন্তু তারা কিন্তু পোস্ট করতে পারবে না। কিন্তু গ্রুপটা হলো এমন একটা জায়গা যেখানে টু ওয়ে রোডের মতো কাজ করে, অর্থাৎ আমি পোস্ট দেবো, গ্রুপে যতগুলো মেম্বার আছে সবাই কিন্তু পোস্ট দিতে পারবে। তাহলে আলটিমেটলি পেজের থেকে গ্রুপের সুবিধাটা কিন্তু বেশি। জি যে আমার একটা গ্রুপ আছে, যে সোশ্যাল মিডিয়া রিলেটেড গ্রুপ আছে, গ্রুপে আমি অনেক লোক জয়েন করলাম, বা আহ, আরো বাইরের থেকে অনেক নাম না জানা অনেক লোকও গ্রুপে জয়েন করে। একটা গ্রুপ খুললে গ্রুপে মেম্বার দ্রুত বাড়ে, কিন্তু একটা পেজে কিন্তু অত দ্রুত লাইক বা ফলোয়ার বাড়ে না। তো আমরা যখন মার্কেটিং এ যাব তখন কিন্তু আমাদের গ্রুপটা লাগবে, গ্রুপটা খুব দরকার হবে। ফেসবুকে মার্কেটিং এর জন্য গ্রুপটা হলো একটা খুব পোটেনশিয়াল জায়গা। তো যে পেজটা যেভাবে খুললাম আমরা, গ্রুপটাও প্রায় একই রকম। যে
এই হোম বাটনে গেলে দেখবো আমরা পেজের নিচেই আছে গ্রুপের অপশন। আর মোবাইল থেকে যদি কেউ খুলি তাহলে ওই থ্রি ডটের উপরে ক্লিক করলে ওইখানে গিয়ে আমরা গ্রুপটা পাবো। আবার ইসে মোবাইলে দেখা যায় এখানে এই ক্রিয়েট গ্রুপটা লেখা থাকে না, প্লাস চিহ্ন দেয়া থাকে শুধুমাত্র। অনেক ফোনে এরকম শো করবে যে শুধু প্লাস চিহ্ন দেয়া আছে, তো ওই প্লাস চিহ্নের উপরে চাপ দিলে ক্রিয়েট নিউ গ্রুপ আসবে। ক্রিয়েট নিউ গ্রুপে গিয়ে আমরা একটা গ্রুপের নাম দেব। যে আমি পেজটা যে নামে খুলছিলাম ঠিক একই নামে আমি একটা গ্রুপ করব এখানে। গ্রুপ করার পরে গ্রুপের প্রাইভেসিটা কেমন হবে, প্রাইভেট আর পাবলিক। প্রাইভেট করলে কি হবে, প্রাইভেটে কিছু অসুবিধা আছে, যেমন কোনো লোক অনুমতি ব্যতীত এই গ্রুপে ঢুকতে পারবে না। তাহলে আমার গ্রুপের মেম্বার কিন্তু কম বাড়বে প্রাইভেট থাকলে। আর পাবলিক থাকলে কি হবে, যে যে কোনো লোক এসে আমার গ্রুপে জয়েন করতে পারবে, তখন আমার গ্রুপটা খুব দ্রুত গ্রো করবে। আর প্রাইভেট যদি থাকে, যে আমি যদি একটু ইনঅ্যাক্টিভ হই, যে প্রতিদিন কয়েকটা রিকোয়েস্ট আসলো, বা অনেকে আছে কি যে প্রাইভেট গ্রুপ দেখে তার ভিতরে ঢুকতে চায় না, কিন্তু যখন পাবলিক গ্রুপ থাকে তখন সবাই কম বেশি জয়েন করে, যে পাবলিক গ্রুপে ঢুকে ওইখানে যদি কিছু কেনা বেচা করা যায় বা আমাদের পোস্ট ওইখানে শেয়ার করা যায় তাহলে আমাদের একটু লাভ হয়। এই জন্য এখানে গ্রুপটা আমরা সবসময় পাবলিক করে দেব, গ্রুপের নাম দেব, পাবলিক করে দেব। এখানে কিছু ফ্রেন্ডকে আমাদের ফেসবুক গ্রুপে বা এই প্রোফাইলে যে ফ্রেন্ড আছে সেইখান থেকে কিছু ফ্রেন্ডকে আমরা এখানে ইনভাইট করতে পারি গ্রুপ মেম্বার হিসেবে। ইনভাইট করে এখানে ক্রিয়েট অপশন, ক্রিয়েটে চাপ দিলেই আমাদের গ্রুপটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েটে কিন্তু ওই ইসের মতো পেজের মতো এরকম কোনো সমস্যা হয় না, যে অনেকে পেজ, অনেক ফেসবুক থেকে পেজ খোলা যাচ্ছে না, যে সমস্যাটা আছে ওইটা গ্রুপের ক্ষেত্রে হয় না, গ্রুপটা সহজে খোলা যায়। গ্রুপ খোলা যাবে তো সবাই নাকি? জি ভাইয়া, কিন্তু গ্রুপে কি আমাদের আমাদের পেজে যেরকম আমরা পেজটাকে সেট আপ করলাম হুম। এভরিথিং, তো এই গ্রুপেও কি আমাদের কোনো কোনো সেট আপ আছে কিনা? না, গ্রুপে ওরকম কোনো সেট আপ নেই। গ্রুপে জাস্ট একটা শুধু ছবি দিতে হবে, জাস্ট এই ছবি, এটা হচ্ছে কাভার ফটো একটা, একটা একটা আবার কাভার ফটো, ফটো একটা হবে। হুম। একটা প্রোফাইল, আর কিছু আমাদের ওয়ার্ড পেজের মানে কিছু ডিটেলস, মানে কি কি আইটেমের হ্যাঁ, গ্রুপ কি বা কি ধরনের আমরা প্রোডাক্ট সেল অপরচুনিটি করি থাকবে। বা কি কি করি জি। সেটা দিয়ে একটা সুন্দর করে একটা কভার ফটো তৈরি করে আমরা এখানে দিয়ে দেবো। আমার একটা ইটস ওকে। গ্রুপ আমি দেখাই এখানে, groups। দেখো আমার একটা গ্রুপ আছে, যে প্রাণের শহর খুলনা। এখানে প্রতিদিন কেউ না কেউ পোস্ট টোস্ট দেয়, এখানে মোটামুটি রানিং আছে এখানে। এই গ্রুপটা অবশ্য প্রাইভেট করা। প্রাইভেট করলে তো আমাদের মানে আমাদের গ্রুপে না, তো এড পাবলিক করতে আছে তারাই তো। কিন্তু, পাবলিক আছে কিন্তু আমি এখানে এটা রেস্ট্রিক্ট করে রাখছি, যে মেম্বার অ্যাড হওয়ার ক্ষেত্রে অটোমেটিক জয়েন হবে না, এখানে আমি অ্যাডমিট না করলে জয়েন হতে পারবে না। সেক্ষেত্রে তো গ্রুপ মেম্বারটা একটু মানে একটু হ্যাঁ, স্লোলি বাড়বে। এখানে কিছু সেটিংস আছে, সেটিংস গুলো
করে রাখতে হবে এক্ষেত্রে, যে জি নিউ জি মেম্বার অ্যাপ্রুভালের যে অপশনটা আছে জি ওইটা আমরা আমরা যদি করে ভাইয়া রাখি যে অ্যাপ্রুভ। ভাই এখানে একটু কথা বলি, সেটা হচ্ছে আমরা অন্য অনেক গ্রুপে মানে অ্যাড হওয়ার আগে বা জয়েন হ্যাঁ করার আগে দেখা যায় যে আমাদের কাছ থেকে অনেক ধরনের ইনফরমেশন চাই, যে আমরা কি কি কাজ করব, আমাদের অ্যাক্টিভিটি কেমন থাকবে। এটা তো মোটামুটি আমরা ক্রিয়েট করতে পারি। যদি আপনি এই বিষয়টা একটু দেখাইতেন তাহলে আর একটু করতে হতো। হ্যাঁ 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 হ্যাঁ, ওইগুলো সেটিংস করে দিতে হয় এখানে। এই যে গ্রুপ সেটিংস এর ভিতরে গিয়ে এখানে যে সেটিংস আছে সেটিংস গুলো চেঞ্জ করে দিলে অপশন গুলো চলে আসবে যার যেটা দরকার সেভাবে। কাস্টমাইজ গ্রুপ আছে, হ্যাঁ, এখানে ব্যাচ দেওয়ার অপশন আছে, গ্রুপ অ্যাফিলিয়েশন আছে, পার্টিসিপেট কারা পার্টিসিপেট করতে পারবে, পার্টিসিপেট অ্যাপ্রুভাল আছে, হু ক্যান পার্টিসিপেট ইন দিস গ্রুপ, প্রোফাইল এন্ড পেজেস, অর্থাৎ ম্যানেজ ডিসকাশন। তারপরে রিকোয়ার পোস্ট অ্যাপ্রুভাল, কেউ পোস্ট দিলে পোস্টটা অ্যাপ্রুভ অটো হবে কি অ্যাডমিন অ্যাপ্রুভ করবে, এটা এখানে দেয়া যায়। তারপর প্রোটেকশন স্পাম আছে, অ্যাপ্রুভ এডিটস আছে, হু ক্যান ক্রিয়েট। মোটামুটি এখানে যেগুলো আমাদের এডিট করার দরকার সব অপশন গুলো এখানে দেয়া আছে। বুঝতে পারছেন ভাই, নাইট ভাই? জি ভাইয়া। তাহলে গ্রুপ খুলতে কোনো সমস্যা হবে আর কারো? গ্রুপ খোলা বা সেটিংস করা এগুলো? না, ইনশাল্লাহ হবে না। দাদা, হ্যাঁ বলো। বলছি দাদা, আমাদের তো তাইলে মানে একাধিক গ্রুপ এবং একাধিক পেজ খোলা লাগবে, মানে বিভিন্ন রকম কাজের সাথে বিভিন্ন রকম গ্রুপ এবং বিভিন্ন রকম পেজ লাগবে। এখন আমার যদি এক ক্লায়েন্টের কাজ করতে গেলে আমাদের খোলার দরকার নেই বেশি, কিন্তু আমাদের নিজেদের জন্য যে কয়টা পেজ থাকলো সেই কয়টা পেজের উপরে ভিত্তি করে আমরা গ্রুপ করে রাখলাম। বেশি গ্রুপ করলেও সমস্যা নেই কোনো। গ্রুপে অ্যাক্টিভ মেম্বার যত বেশি থাকবে তত উপকার, কারণ আমি যেটা বলি যে ফেসবুক মার্কেটিং করতে গেলে দুটা ওয়েতে মার্কেটিং করা যায়, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। যখন আমরা ফ্রি মার্কেটিংটা করব তখন কিন্তু আমাদের গ্রুপটা লাগবে। আর বেটার হয় যে হচ্ছে আমরা গ্রুপ নিজেদের কাজের জন্য কয়েকটা গ্রুপ খুললাম, প্লাস আমরা হচ্ছে অনেক গ্রুপের মেম্বার হয়ে গেলাম। যেসব বড় বড় গ্রুপ আছে, যে আমরা যে কাজগুলো করব সেই রিলেটেড কাজের উপরে বা আর যেসব জিনিসগুলো ট্রেন্ডে চলে বেশি বা আমাদের যেগুলো দরকার, যে আমরা ফেসবুক মার্কেটিং দিয়ে যদি বা ইউটিউব মার্কেটিং দিয়ে আমরা যদি দেই, ইউটিউব মার্কেটিং রিলেটেড যতগুলো গ্রুপ আছে আমরা যদি এরকম গ্রুপ দেখি যে এখানে বড় বড় যেসব গ্রুপ আছে, যে বিডি ইউটিউব কমিউনিটি এখানে আছে 181 কে মেম্বার। তারপরে ইউটিউব ভিউ বুস্টার আছে 44 কে, ইউটিউব সাবস্ক্রাইব গ্রুপ আছে 165 কে, একটা আছে 72 কে। এরকম বড় বড় ধরনের গ্রুপ, ছোট গ্রুপে অ্যাড হওয়ার দরকার নেই। বড় বড় যত গ্রুপ আছে আমরা সেই ধরনের গ্রুপগুলোতে অ্যাড হয়ে থাকবো। এরকম একটা আছে 231 কে, একটা আছে 57 কে।
এইগুলো আমাদের কোন সময় কাজে লাগবে? যখন আমরা মার্কেটিং এর কাজ শুরু করব, বা কোনো ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট সেল বাই করার জন্য, বা তাদের রিচ বাড়ানো, বা তাদের সেল সেল করার দরকার হলে আমরা কি করব, তাদের পোস্টগুলো এই গ্রুপগুলোতে শেয়ার করব। বুঝছো মনোজ? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। তাহলে আমাদের একাধিক গ্রুপ খোলার দরকার পড়বে না, কারণ আমাদের সবগুলো গ্রুপ খুললে যে সব গ্রুপে সমান মেম্বার আসবে এরকম কিন্তু না। দাদা তাহলে কি আমরা হলো আলাদা করে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো, না আমাদের পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এইখানেই নতুন করে গ্রুপ আর পেজ খুলবো? এইখান থেকে আমরা কাজের জন্য আমাদের নিজের প্রোফাইল থেকেই করব, কয়েকটা গ্রুপ করব, প্লাস গ্রুপে অ্যাড হব, যত বেশি পারি সংখ্যক পারি গ্রুপে আমরা অ্যাড হব। হ্যাঁ, না মূলত ওই যে সেফটি আছে একটা বিষয় আছে না, এই জন্যই বললাম যে নতুন করে ফেসবুক আহ, অ্যাকাউন্ট লাগবে। না, নতুন নতুন অ্যাকাউন্ট করলে নতুন অ্যাকাউন্ট তো টেকবে না বেশি দিন। তো, আর আমরা যখন নিজেদের জন্য কাজ করব, তখন তো অবশ্যই আমাদের নিজেদের অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে হবে। তা না বলে তো, যদি আমাদের যে আর্নিংটা আসবে বাইরের থেকে, ঠিক আছে, ফেসবুক যে আর্নিংটা আমাদের দেবে সেটা তো আমাদের উঠাতে হবে, তাই না? তাহলে সেটা ও উঠাতে গেলে তো আমাদের নিজেদের প্রোফাইল ছাড়া আমরা উঠাতে পারবো না। আচ্ছা, আমি বিষয়টা বুঝতে পারছি। আমি আমার মনোজ দাদার কাছে একটা কোশ্চেন করতে চাই। দাদা আপনি সেফটি কথা বললেন, এই বিষয়ে একটু মানে ডিসকাস করবেন, আপনি কোন সেফটিটা আপনি এখানে ইস্যু করলেন, কাইন্ডলি একটু বলবেন প্লিজ। সেফটি বলতে আমি বলতে চাইছি, অনেক সময় দেখা গেল ফেসবুক হ্যাক হয়ে যায় বা এই ধরনের একটা বিষয় থেকে যায়। আমরা তো প্রত্যেকে আচ্ছা, একটা ফেসবুক ইউজ করতেছি দীর্ঘদিন ধরে, মানে এই অ্যাকাউন্টটা যেন নষ্ট না হয় এই দিকটা বিবেচনা করে বললাম আর কি। রাইট, আপনি এই কথা ভালো বলছেন, কিন্তু আপনি যেহেতু এটা আমার যেটা ধারণা, বস আছে আমার বলা ঠিক হবে কিনা জানি না, তারপরও হ্যাঁ, তো যে আপনি যেটা দীর্ঘদিন ধরে এটা মানে ইউজ করতেছেন, কমিউনিটি আপনি এটাকে কিন্তু মানে ভালো একটা প্রোডাক্টিভিটি দিয়ে আসছে। আর যেহেতু আপনি পার্সোনালি ইউজ করেন, সেক্ষেত্রে আমার মনে হয় আপনি এখানে খুব ভালো ধরনের ইনফরমেশন আপনি সাবমিট করছেন। তো সেক্ষেত্রে আমার আমার মনে হয় না যে আপনি এটা রেস্ট্রিক্ট করবে। আর করলেও আপনি সঠিক ইনফরমেশন সাবমিট করে আবার এটা ব্যাক করতে পারবেন, আমার যেটা মানে ধারণা। আর আপনার যদি ভাই যেটা বললো যে আপনি নতুন অ্যাকাউন্ট করলে মাস্ট বি কোনো না কোনো প্রবলেম আমরা ফেস করবো, সেক্ষেত্রে মনে হয় ভাইয়ের সলিউশনটা অ্যাবসলিউটলি রাইট, আমরা এটাকেই বেছে নেওয়াটা বেটার মনে করি। হ্যাঁ, ওইটাই যে হ্যাঁ, ফেসবুকটা ঠিক যখন আছে। আমাদের রিয়েল ইনফরমেশন দিয়ে আমরা ফেসবুকটা খুলবো, ফেসবুক বন্ধ করে দিলেও বা যদি সাসপেন্ড করে দেয়, আমরা আবার কাগজপত্র সাবমিট করলে কিন্তু ফেসবুক আমাদের অ্যাকাউন্ট ফিরিয়ে দেবে। জি, আমাদের সঠিক ইনফরমেশন সাবমিট করলে দেবে, অথরিটি 100% দেবে। হ্যাঁ। আচ্ছা, বা কখনো যদি আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টও রেস্ট্রিক্ট করে দেয় কোনো কারণে, তাহলে তার সঠিক কারণ দর্শাতে পারলে তারা অ্যাকাউন্ট কিন্তু আবার ছেড়ে দেয়, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। জি, যেটা ওই জন্যই প্রথমে বলছিলাম, যারা যে ফেসবুক পেজ ক্রিয়েট হচ্ছে না, এই ধরনের সমস্যা ম্যাক্সিমাম লোকই ফেস করতেছে এই প্রবলেমটা। আমি নিজেও হ্যাঁ, আমি নিজেও এটা ফেস করছি, আমি খুলতে পারি নাই। হ্যাঁ, আমি ট্রাই আমি করছি। নিজেও করছি ওইটা এই জন্য আমার আগের থেকে অনেক পেজ খোলা ছিল, পরে পেজ খুলতে পারছিলাম না এই সমস্যাটা। তারপরে অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে এরকম একটা অপশন আছে, যদি আমরা ফেসবুকে রিপোর্ট করি তাহলে ওরা 72 ঘন্টা, ম্যাক্সিমাম 72 ঘন্টার ভিতরে ওটা সলিউশন করে দেয়। তো আমি রিপোর্ট করে রাখছিলাম, রাখার পর অনেকদিন ট্রাই করিনি। আমি গত পরশুদিনকে ক্লাসে দেখাতে গেছি, দেখাতে গিয়ে দেখি যে আসলে পেজ ক্রিয়েট হচ্ছে। তাতে করে বুঝলাম যে আমার রিপোর্টে কাজ হয়েছে। আলহামদুলিল্লাহ। এবং শুধুমাত্র এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই হবে কাজটা, যেহেতু তাদের ইসে আছে, এটা গাইডলাইনে আছে ফেসবুকের, এই জন্য এটা অবশ্যই হবে। দাদা তো আপনার কাছে বেক টু রিকোয়েস্ট, আপনি যে মেসেজ পারপাসে আপনি যে রাইটিংটা করলেন, যদি রাইটিংটা গ্রুপে দিতেন তাহলে আমরা প্রত্যেকে ট্রাই করতাম। হয়তো বা আপনার কাছে ভালো একটা অপরচুনিটি আছে, ভালো একটা জানাশোনা আছে আমাদের হয়তো বা নিউলি। তো সেক্ষেত্রে মনে হয় একটু হিডেনটা লিখে দিলে খুব বেটার হতো ভাইয়া, অবশ্যই দেবেন আশা করি। ওই লেখাটা তাই? জি জি। আচ্ছা, ঠিক আছে, আমি ওইটা ফেসবুক গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে, লেখাটা। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। সবাই এক ধরনের না দিয়ে ওর ভিতরে সবাই যদি একটু রিরাইট করে হ্যাঁ দেওয়া হয়, সেটা মনে হয় বেটার হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ওখান থেকে সবাই একটু যার যার মতো একটু ডেফিনেশন করবে, হ্যাঁ, আমিও করব, অন্য ভাইরা সবাই একটু ট্রাই করবে। ওটা একটা তো দেওয়া যাবে না, দিলে তো স্প্যাম ধরবে, আমি যতটুকু হ্যাঁ, বুঝি। ওইটা স্ক্যাম ধরবে, কপিরাইটের একটা ব্যাপার স্যাপার আছে। জি জি, এখন তো
মানে ফেসবুক, ইউটিউব মানে সোশ্যাল মার্কেটিং যে লগারিদম হাই ফাই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি যে ফেসবুক আগে তো ইনকাম দিত না কাউকে, তাই না? জি ফেসবুক প্রথম থেকে ইনকামটা যারা যা হয়েছে সব নিজেরা খাইছে। এখন যখনই এরা ইনকামটা শুরু করে দিছে যে ফেসবুক থেকে আর্নিং দেয়া হবে, তখনই কিন্তু এই পেজের উপরে রেস্ট্রিকশনটা আনছে ওরা। জি এবং তখন থেকেই ভিডিওতে বা অন্যের ভিডিও পোস্ট কপি করে দিলে কপিরাইট ধরাও শুরু করছে। এর আগ পর্যন্ত কিন্তু এত কপিরাইট বা ছিল না ওদের। অনেক সময় অনেক পেজে ধরছে, কিন্তু সব পেজ গুলো তো আর ধরতো না ওইভাবে, এখন যেভাবে ধরে তখন ওইভাবে ধরতো না। মানে এরা তো এখন পুরো ইউটিউবের স্টাইলই চলে গেছে ফেসবুক। জি ফুল ফুল লগারিদম। হুম। তাহলে আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? অসিত? না, ঠিক আছে, বুঝতে পারছি। প্রবলেম নাই আর কি। দাদা সামনের দিন কি তাইলে আমরা সবাই মানে গ্রুপ আর পেজ খুলে আপনারে দেখাবো এরকম কিছু? হ্যাঁ, হ্যাঁ, এটা ক্লাসের কাজটা যদি ডেইলি করা হয় তাহলে সেটা প্র্যাকটিসও হয়ে গেল, নিজেরও একটু উপকার হলো। তা নাহলে আজকেরটা ফেলে রাখলে পরের দিন আর করা হবে না, সে একটা জগা খিচুড়ি হয়ে যাবে। জি ভাই, আপনি আমাদেরকে হোমওয়ার্কটা ডিটেক্ট করে দিবেন যে আজকে যতটুকু ছিলাম এর উপরে আপনারা এই ধরনের হোমওয়ার্ক করবেন। আমরা যথাসাধ্য পুরোপুরি চেষ্টা করবো। তো আপনার প্রবলেম হলে তো আপনি আছেন, ইনশাল্লাহ আপনি তো হ্যাঁ, পাশে পাবেন ইনশাল্লাহ আসি প্লাস পরবর্তী। হচ্ছে যে ভিডিও হচ্ছে, আমি ভিডিওটাও দিয়ে দেবো জি, ক্লাসে এটা এইসব। অবশ্যই আমাদের একটা ভালো একটা কাজ করবে। হুম। এখন বিষয় হচ্ছে আমি আপনাকে একটু পার্সোনালি কোয়েশ্চেন করতে চাই এই গ্রুপের সবার সাথে, সবাই যদি অনুমতি দেয়। অবশ্যই, অবশ্যই। এটা হচ্ছে হলো আপনি যে মডিউল দিচ্ছেন, মডিউলে হোয়াট ইজ দ্য ডিজিটাল মার্কেটিং, এই ক্লাসটা আমি মিস করছি। আর হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে ক্লাসটা হলো। হ্যাঁ, এখন আমাদের এতে ক্লাস শিডিউলে আমাদের ক্লাস আমি দেখতেছি 30টা হবে এ টু জেড। হ্যাঁ। তো সপ্তাহে কয়টা হবে বা এ বিষয়ে আমি তো অবগত নাই। হ্যাঁ, আমাদের সপ্তাহে 3টা করে ক্লাস হবে। ঠিক, তাহলে সপ্তাহে 3টা ক্লাস, 3 মাস ক্লাসটা হবে। 3 মাসে তো হিসাব অনুযায়ী 35-36টা হয়, তাই এর ভিতরে কিছু ছুটি ছুটি থাকবে। এই রাইট। কারণে আমরা 3 মাস শিডিউলটা করছি। আচ্ছা, তাহলে আমাদের ক্লাসটা হবে বৃহস্পতিবার, রবি, শনিবার, মঙ্গল, বৃহস্পতি। রবি, মঙ্গল, বৃহস্পতি। ওকে, হুম। থ্যাংক ইউ। আরেকটা বিষয় হচ্ছে আমাদের গ্রুপে যে বড় ভাইরা আছে, আমি তাদের সঙ্গে কারোর সঙ্গে পরিচিত না। তো বিষয় হচ্ছে যে আমি আমি কি আপনাদেরকে একটু পার্সোনালি মেসেজ করতে পারি ভাইয়া? যদি আপনার পারমিশন দেন তাহলে হয়তো বা আমি আপনাদের পার্সোনাল মেসেজ করে বা আমার কোনো প্রবলেম হলে একটু সলভেশন বা হেল্প। অবশ্যই অবশ্যই, কোনো সমস্যা নেই। আর আপনাদের আমার জানা মতো যদি আপনাদের কিছু থাকে জানা সেটা আমি আপনাকে হেল্প করব। আমরা সবাই ভাই ভাই, তো আমি তো কাউকে চিনি না, আসলে কোনো কথা হয় না, এই জন্য বসের সামনে বসকে সামনে রেখে পারমিশনটা নিলাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড। না না, ঠিক না, আছে। এটা তো ঠিক আছে। গ্রুপটা তো খোলা ওই জন্যই যে সবাই ডিসকাস করেই কাজ করতে হবে, তা না হলে তো একা একা তো ডেভেলপ করা যাবে না। পসিবল না। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভাই যে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ খুলতে বললো, প্রত্যেকটা আমরা তো 2-3টা করে পেজ বা একটা করে হলেও গ্রুপ পেজ খুলবো। হ্যাঁ। হ্যাঁ, আর আর প্রত্যেকে আমাদের এই যে আমাদের সার্ভিস নামে একটা গ্রুপ খোলা হবে, যেটা অ্যাডমিন থাকবে ভাই। আমরা সবাই প্রত্যেকে পেজ এবং গ্রুপটাকে ওখানে লিংক দেবো, সবাই সবার মতে ওটাকে ফলোয়ার বাড়াই দেবেন। এটা আমিও দেবো, আপনার প্রত্যেকে একটা মানে প্রত্যেকে দেবেন। এটা এটা হ্যাঁ, করলে আমাদের মধ্যে একটা মানে আমাদের কমিউনিকেশন স্কিলটাও বৃদ্ধি পাবে, বা আমরা কোথায় কখন কি কাজ করতেছি এটাও দেখতে পাবো। আবার আমাদের পেজটাও একটু ডেভেলপ হবে বা আমার গ্রুপটাও হ্যাঁ, ডেভেলপ হ্যাঁ, হবে। অবশ্যই এটা নিজেরা নিজেরা আমাদের পেজ গুলো ডেভেলপ করতে পারবো। জি অবশ্যই। অবশ্যই যে গ্রুপটা হবে, গ্রুপটার নাম হবে সার্ভিস। ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কেন বলতেছি এসব বলা তো ঠিক হবে না মনে হয়। না, কিছু না, না ঠিক বলে আছে। তো সার্ভিস সার্ভিস ভাইয়ের নামে সার্ভিস গ্রুপ হবে। আর অ্যাডমিনটা আপনি যেই করেন অ্যাডমিন ভাইকে দেবেন, সাব অ্যাডমিন বা সাপোর্ট অ্যাডমিন যা থাকে থাকে, কিন্তু অ্যাডমিন ভাইকে দেবেন। এটা একটু রিকোয়েস্ট, আমার আর কিছু বলার নেই। বাকি কথা আদতে এটা আমার অজানা থাকবে। আমার গ্রুপে অনেক সিনিয়র ভাইয়া, তাতে আমি হেল্প করবো ইনশাল্লাহ। আমি মিউট হলাম ভাইয়া। ঠিক আছে।
আর কারো কোনো বিষয়ে কোনো আলাপ আলোচনা আছে কি? না, এই টাস্কটা পূরণ করি। না।